জন্মদিন। ফিলিস্তিনের গাজা সহ বিভিন্ন দেশে দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক নৃশংস গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের প্রতি সমর্থনে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল 10টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে ক্যাম্পাস থেকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দূতাবাসের উদ্দেশ্যে এই পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে রায় সাহেব বাজার, তাঁতিবাজার হয়ে ক্যাম্পাসে ফিরে এসে বক্তব্যের মাধ্যমে শেষ করে। আমাদের একটি টিম স্মারকলিপি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমেরিকান দূতাবাস এবং সৌদি দূতাবাসে যাবেন। ওনারা স্মারকলিপি প্রদান করে সেটার রিসিভ কপি নিয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসবেন। 1945 সালে তথাকথিত জাতিসংঘ গঠন করা হয়েছিল। সেই সারা দেশের পৃথিবীর মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওআইসি গঠন হয়েছিল। আমাদের মুসলিম বিশ্বকে একাগ্রত করে আমাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ইসরায়েল নিপাত। অন্তর্বর্তী সরকারকে বলবো, দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজান, দক্ষ জনবল তৈরি করুন, যাতে আমরা ইসরায়েলি পণ্যগুলোর অল্টারনেটিভ হিসেবে খুঁজে পেতে পারি। এদেশের সাধারণ মানুষ যখন এটাতে হাত দিবে, তখন দেখা যাচ্ছে অন্যরকম একটা মত তৈরির সম্ভাবনা থাকবে। সুতরাং দেশের পরিস্থিতি, দেশে অরাজকতা যাতে না তৈরি হয়, আমি বলবো আপনারা স্পষ্টভাবে এই ইসরায়েলি পণ্যগুলো বর্জন করার আপনারা একটা ব্যবস্থা করবেন। আমাদের আরব জাতির প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই। হে আরব জাতি, তোমরা তো সেই বংশধর যারা বদরের ময়দানে মাত্র 313 রান দিয়ে হাজার কাফেরের বিরুদ্ধে বিজয় লাভ করেছিলে। কোথায় গেল তোমাদের সেই হারানো ঐতিহ্য? আবার জেগে ওঠো, আবার অস্ত্র ধরো, আবার জিহাদের দামামা বাজাও পৃথিবীব্যাপী। আবার জেগে উঠবে আমাদের মুসলিম সমাজ। বাংলাদেশি তরুণ যুবক ভাই বোনদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা আপনাদের মেধা দক্ষতা দিয়ে ইসরায়েলে যে পণ্য আছে তার বিকল্প প্রতিষ্ঠান দাঁড় করান। বিশ্বাস করেন, আপনি যদি উদ্যোগ গ্রহণ করেন, আপনি যদি কোনো কোম্পানিতে হাত দেন, পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে সমর্থন করবে। সমাবেশে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক 3 দফা কর্মসূচি ঘোষণা করেন। পূর্বে ঘোষিত ইসরায়েলি পণ্য আমৃত্যু পুনরায় বর্জনের আহ্বান, ফিলিস্তিনিদের জন্য নামাজ পড়ে দোয়া অব্যাহত রাখা এবং স্মারকলিপির জমাদান পরবর্তী ফলো আপ প্রত্যক্ষ না করা গেলে জাতিসংঘের বাংলাদেশ অফিস ঘেরাও করা। সমাবেশ শেষে গাজায় নিহতদের আত্মার মাগফিরাত ও ফিলিস্তিনিদের জন্য শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।